গুড ইভিনিং ফ্রেন্ডস, আই হোপ ইউ আর ওয়েল। আমি আজকে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আমি একটু বান্ধবীদের সাথে ঘুরতে যাব। তো দুটো ফ্রেন্ডও নতুন হয়েছে আমার, তাদের সাথে মিট করবো আজকে দমদমে গিয়ে। তো তারপর আমরা রবীন্দ্রসদনের উদ্দেশ্যে ঘুরতে বেরোবো। তো তারপর যথারীতি আমরা নন্দনে পৌঁছালাম। নন্দনে গিয়ে দেখলাম ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিলো, ওখানে এক্সিবিশন টাইপের হচ্ছিলো। পুরোনো বেঙ্গলি ফিল্ম হচ্ছিলো। এক জায়গায় দু সাইডে আর কি আমরা সারিবদ্ধ হয়ে বিভিন্ন এখানে অনেক পড়ার বিষয় আছে। যদিও আমাদের কারোরই পড়ার সেরকম কোনো কারোরই আগ্রহ নেই। পাশে স্টেজ হয়েছিল, বিভিন্ন নৃত্য প্রতিযোগিতা হচ্ছিলো এবং নৃত্য অনুষ্ঠান পরিবেশন করছিলেন বিভিন্ন মেয়েরা এবং সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল। আমিও কিছু ফটো তুলে নিলাম তাড়াতাড়ি করে। আর বন্ধুদেরও বলছিলাম যে এইভাবে তোল ওভাবে তোল ফটো, বিভিন্ন কিছু করে তারপরে দেখছিলাম যে এক্সিবিশনে ঢুকেছিলাম। তো দেখলাম দু সাইডে যে পুরোনো যে ধরনের বেঙ্গলি ফিল্ম উত্তম কুমারের সেইগুলো সব টাঙানো। এখানে নন্দনে ম্যাক্সিমাম বেঙ্গলি ফিল্মই হয় আমাদের এই কলকাতায়। তো আমিও এসেছিলাম। আমার আসলে বাড়ি হচ্ছে বনগাঁ লাইনে আর কি। তারপর আমরা অনুষ্ঠান দেখছিলাম ট্রিবিউট টু বেঙ্গলি ফিল্ম। তো খুব সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছিল, আমরা দেখতে থাকলাম। খুব সুন্দর আর কি নাচছিল বিভিন্ন বেঙ্গলি উত্তম কুমারের যে পুরোনো দিনের, উত্তম কুমার আর সুচিত সেন সেজে আর কি নাচছিল, আর খুব সুন্দর লাগছিল। বীর পুরুষও দেখেছিলাম আমরা, খুব সুন্দর করে নাচছিল আর কি। নাটকটা খুব দারুণ হয়েছে। একজন রবীন্দ্রনাথ সিরিজে গল্প বলছে, বাচ্চাদের আর কি স্টুডেন্টদের, আর বীর পুরুষের সে অভিনয় ৩০০ টাকার দলের। খুব সুন্দর লাগছিল। আমরা কিছু খেতে খেতে দেখছিলাম আর কি, খুব ভালো লাগছিল আর কি। বাচ্চাটা খুব সুন্দর অভিনয় করছে, সবাই খুব সুন্দর। পুরো টিমটাই খুব দারুণ, সাধারণ পরিবেশনার মাধ্যমে আমাদের দেখাচ্ছিল, মনোরঞ্জন করছিল। আমার খুব ভালো লেগেছে। তো আমরা দেখছিলাম। জোড়া দিঘির মাঠে ধু ধু করে জিদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ। ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। জোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধ্যা গতি গেছে গায়ে। ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেছে সেটা আমি আগে জানতাম না। তো তারপর হিটলারের সাথেও কিছু কিছু মডেলের সাথে আমি পিক তুলেছি। তারপর কিছু স্ন্যাক্স আইটেমও খেয়েছিলাম। তারপর আমরা দেখলাম বিভিন্ন ক্রাউডেড এলাকা এবং দেখলাম হাতের কাজ করা জিনিস নিয়ে একজন বসে আছেন, খুব সুন্দর, কিন্তু প্রাইস এখানে খুব বেশি। একটা জিনিসের দাম ৭০ থেকে ১০০ টাকার নিচে কোনো কিছুই নেই। তো আমরা কিছুই কিনতে পারলাম না, পয়সার অপচয় হবে বলে আমরা এসব মনে করলাম না। এগুলো আমাদের এখানে ৩০ টাকা ৪০-৫০ টাকার মধ্যে হয়ে যায়, তো এসব কিনলাম না। তারপর বিভিন্ন ভিডিও ফটোশ্যুট করলাম একটু, খুব ভালো লাগছিল। শীতের মধ্যে একটু ঘুরতে বেরোনো খুব বেশ ভালো লাগে কলকাতার মতো জায়গায়। আমি আগেও গিয়েছিলাম একবার, নন্দনে এসেছিলাম, আবারও আসলাম আজকে। তো খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। এখানে পরিবারের সাথে আসুন, খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। বাই, সি ইউ লেটার।